এখানে 2000 টাকা, এই 2000 টাকা লই আজকে একটা মাদ্রাসায় গিয়েছি। ওই মাদ্রাসাতে আমার মেয়ে আলেমে পড়ে। এবারে আলেমের পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করার জন্য সেখানে গেলাম। গিয়ে এই 2000 টাকা হুজুরদের হাতে দিয়েছি। হুজুর হাতে নেয় নাই। হুজুর বলতেছে যে ফর্ম ফিল আপ করতে হলে সরকারি ফি 4 থেকে 5000 টাকা, আপনি কমপক্ষে 3000 টাকা দিতে হবে। যদি 3000 টাকা না দেন তাহলে হবে না। টাকা রাখে নাই, টাকা ফেরত দিয়ে দিছে। আমি পোস্ট অফিসে চাকরি করি, সামান্য স্যালারি পাই, 3-3.5 টাকার মতন স্যালারি পাই। এই স্যালারি আমার মেয়ের জন্য দিয়ে দিতে হবে, কিছুই করার নাই। তো এই কারণে আজকে কথাগুলো বলার উদ্দেশ্য হয়েছে, আমার যুক্তিতে আমার মনে হয় যেন ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইয়ে কোনো লাভ নাই। কারণ আপনি লেখাপড়ার নামে বর্তমানে টাকা ছাড়া কোনো কিছুই নেই। আপনি যেদিকে যাবেন শুধু টাকা 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 দিতেই হবে আপনাকে। কত রকমের বিভিন্ন ভাবে এই শিক্ষা প্রতিষ্ঠান যেই কোনো জায়গা বলেন, টাকা ছাড়া কোনো কিছু হয় না। তার চাইতে আমি মনে করি ছেলে মেয়েদেরকে লেখাপড়া না শিখাইয়ে তাদেরকে একটা মিশুক কিনে দেন অথবা অটো কিনে দেন, তাদেরকে ওই যে হাতের মধ্যে ধান কাটার জন্য লাগিয়ে দেন, সেটা ভালো হবে, সেটা ইনকাম হবে। আর যদি আপনি লেখাপড়া করাতে চান তাহলে আপনাকে কোটিপতি হতে হবে। আপনি যদি কোটিপতি না হন, আমার মতন অসহায় দরিদ্র এবং কি মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছেন তারা কখনো ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে পারবেন না ভাই। কারণ লেখাপড়ার নামে বর্তমানে যে একটা পরিস্থিতি শুরু হয়েছে, যেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান বলেন, স্কুল বলেন, মাদ্রাসা বলেন, টাকা ছাড়া কোনো কিছুই হয় না। আমরা যখন লেখাপড়া করেছি এত কিছু ছিল না, এত অজুহাত ছিল না। তখনকার আমলে এই পরীক্ষার ফিস, এই ক্লাসে তুমি ও ক্লাসে গিয়েছি, কোনো ভর্তি ফ্রিও লাগতো না, বই লইতো টাকা পয়সা লাগতো না। কিন্তু বর্তমানে আপনি একই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন, একই প্রতিষ্ঠানে পরীক্ষা দিয়ে ওই ক্লাসে গিয়েছেন, বলে যে ভর্তি ফ্রি দিতে হবে, বই নিতে হলে টাকা দিতে হবে। বিভিন্ন ভাবে যেইভাবে অত্যাচার ব্যভিচার শুরু হয়েছে, আমার মনে হয় সামনের দিকে লেখাপড়া করানোটা বড় টাউট ব্যাপার হয়ে যাবে। এমনি কিন্তু সকল কিছু পরিবর্তন হচ্ছে, কিন্তু সরকারি ফি কি 4 থেকে 5000 টাকা, এটা আমার জানা নাই ভাই। আমি 2000 টাকা দিছি, 2000 টাকা নেয় নাই, বলে যে 3000 টাকা দিতে হবে। 3000 টাকা যদি না আনি তাহলে আমার মেয়ে পরীক্ষা হয়তো দিতে পারবে না। কথা বুঝেছেন? তো এ হচ্ছে বর্তমান পরিস্থিতি, দেশের পরিস্থিতি। যত কিছুই আছে, আপনি কোথাও যায় শান্তি পাইবেন না রে ভাই। আজকে আমার সবচেয়ে বড় কষ্ট লাগে এটাই যে 3000 টাকা দিতে হবে আমাকে, তার মানে আমার 1 মাসের স্যালারি দিয়ে দিতে হবে। কিন্তু এই যে 3000 টাকা দিচ্ছি, তাহলে 3000 টাকা কি সরকারি ফি এত টাকা? তো এত টাকা যদি হয় তাহলে তো আমার যুক্তিতে দরকার নাই লেখাপড়া করানোর। তার চাইতে কোনো একটা কামে লাগাই দিব অথবা মিশুক অটো কিনে দিব, তারা ইনকাম করতে পারবে, আপনার ঘরে টাকা আসবে, টাকা ব্যয় করতে হবে না। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছি, এখন কি ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখাবো? এই যে টাকা টাকা কই থেকে আনবো? তো আমি টাকাটা নিয়ে হাতে চলে আসছি। রাস্তা দিয়ে যাওয়ার সময় এখানে বসলাম, অনেক ক্লান্ত হয়ে গেছি। আজকে সকালে ওই মাদ্রাসাতে গিয়েছি। ওই মাদ্রাসাতে আমার ছেলে আলেম পরীক্ষা দিয়ে বর্তমানে ফাজলে পড়ে, এবং আমার মেয়েটা বর্তমানে আলেম পরীক্ষার্থী। আলেমের পরীক্ষা দিতে হলে তাকে ফর্ম ফিল আপ করাতে হবে। আর ফর্ম ফিল আপ যদি কোনো করায় তাহলে আমাকে দিতে হবে 3000 টাকা, না হলে ফর্ম ফিল আপ করানো যাবে না, লেখাপড়া শিখানো যাবে না। কত রকমের ব্যবসাদের শুরু হয়েছে ভাই। লেখাপড়ার নামে বর্তমানে ব্যবসা ছাড়া আমি মনে করি কিছুই না। অনেক কথা বলেছি, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গ্রামের ছেলে মাইক নষ্ট, টুপিটাকে কিছু কথা বলি। আল্লাহ হাফেজ।